কতদিন বইয়া যায় তোমার মধুর সুরে মধুর কণ্ঠে আজান শুনি না, আজানের ধ্বনি শোনা যায় না রে বেলাল। ও বেলাল, আজকে তুমি আসছো আজান না দিয়া যাওয়ান্তি নাই, আজান তোমার দেওয়া লাগবে। বেলাল বলে না না, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলাল আজান দিব না, যেই জায়গায় নবী মুহাম্মদ নাই ওই জায়গায় আমি বেলাল আজান দিব না। আজান দেওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে না, ওই জায়গায় বেলাল আমি আজান দেওয়ার প্রয়োজন মনে করি না। এইবার সাহাবায়ে কেরাম দৌড়ায় গেছে হাসান হোসেনের কাছে, ও হুসাইন আয়া। বেলাল বুঝে আজান না দিয়াই চলিয়া যায়, বেলাল বুঝে আজান না দিয়াই চলিয়া যায়। এই বেলালকে নবী ভালোবাসতেন, নবীজি আবার বেলালকে ভালোবাসতেন। নবীজি যখন ইন্তিকাল হয়ে গেল, বেলাল মনে বড় কষ্ট লইয়া গাট্টি গুট্টা লইয়া চলে গেল দামেস্কের দিকে। 6 মাস পর্যন্ত আর বাড়িতে ফিরে না, 6 মাস পর্যন্ত আর মদিনায় আসে না। নবী এত ভালোবাসছেন বেলালকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এত নবীজিকে ভালোবাসছে, নবীর মহাব্বতে এরকম ওই জায়গা থেকে চলে গেছেন। কেন? যদি আমি মসজিদে নববীতে থাকি, আমি বেলাল যদি আজান দেই, নবী আর নামাজ পড়ানোর জন্য আসবে না, আর নামাজ পড়ার জন্য আমি আজান দিব, নবী আর মসজিদে নববীতে আসবে। এই দুঃখ এই কষ্ট নিয়ে তিনি চলে গেলেন। 6 মাস পর্যন্ত আসে না। আল্লাহর নবীজি 6 মাস পর বেলালকে ঘুমের ঘরের সামনে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ, এত ভালোবাসে বেলালকে। নবীজির স্বপ্নে আয়েশা দেখা দেয়, কিরে বেলাল আমার সাথে রাগ করছনি, কতদিন হইয়া যায় তুমি আমার রওজা ধরে আসো না, রওজার কাছে আয়েশা সালাম দাও না, আমাকে তুমি ভুলে গেছো কিনা, আমার মহব্বত তোমার অন্তর থেকে কমে গেছে কিনা। এই স্বপ্নে যখন দেখছে, বেলাল যখন সজাগ পেয়েছে, হাউমাউ করে কেঁদে দিছে। কাদার পর গাট্টি গুট্টা লইয়া সকাল বেলায় আমার মদিনার দিকে রওনা হয়েছে। মদিনার দিকে রওনা হইয়া এইবার হাঁটি হাঁটি পা পা করে যখন আসে, বেলালকে দেখার সাথে সাথে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। হাই রে হাই, ওই যে বেলাল আসে, না জানি নবী মুহাম্মদ আসে কেন? যেই রাস্তা দিয়া নবীজি যাইতেন, ওই রাস্তার কাঁটাগুলো, ওই রাস্তার কষ্টদায়ক বস্তুগুলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়া চলতেন, ওই রাস্তা দিয়া বেলাল আগে আগে যাইয়া কাঁটাগুলো থাকলে কাঁটাগুলো সরাইতেন, ইটগুলো থাকলে খোয়াগুলো থাকলে সরাই দিতেন। বেলাল আসে, না জানি নবী মুহাম্মদ আসে। সাহাবায়ে কেরাম এই পরিস্থিতি যখন দেখলে, বেলাল হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীতে ঢুকলেন, নবীজির রওজা জিয়ারত করলেন, নবীজির রওজায় যায় সালাম দিলেন। কান্না লইয়া নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবীজি, আমি বেলাল আপনার বড় আশিক গো নবী, আমি বেলাল আপনারে ভুলি নাই, আমি বেলাল আপনারে ভুলি নাই। সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি মদিনায় নাই, আপনি মদিনায় নাই। এখন যদি আমি বেলাল মদিনায় থেকে আজান দেই, আপনি ইমামতি করবেন না, আপনি ইমামতি করবেন না। যে আজান দেওয়ার পরে নবী মুহাম্মদ আপনি ইমামতি করবেন না, সেই মসজিদে নববীতে আমার থাকার দরকার নাই। নবীজি, আপনাকে আমি বেলাল বলি নাই। এইভাবে হাওমাও করে কান্না করতে করতে সাহাবায়ে কেরাম ধরছে, ওরে বেলাল কতদিন বইয়া যায় তোমার মধুর সুরে মধুর কণ্ঠে আজান শুনি না, আজানের ধ্বনি শোনা যায় না রে বেলাল। ও বেলাল,
আজকে তুমি আসছো আজান না দিয়া জানতি নাই, আজান তোমার দেওয়া লাগবে। বেলাল বলে না না, যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলাল আজান দিব না, যেই জায়গায় নবী মুহাম্মদ নাই ওই জায়গায় আমি বেলাল আজান দিব না। আজান দেওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে না, ওই জায়গায় বেলাল আমি আজান দেওয়ার প্রয়োজন মনে করি না। এইবার সাহাবায়ে কেরাম দৌড়ায় গেছে হাসান হোসেনের কাছে, ও হুসাইন আয়া। বেলাল বুঝে আজান না দিয়াই চলিয়া যায়, বেলাল বুঝে আজান না দিয়াই চলিয়া যায়। এই পরিস্থিতি যখন দাঁড়ায় গেছে, হাসান হুসাইন হাঁটি হাঁটি পা পা করে যখন আসতেছে, হাসান হুসাইনের চেহারাটা ছিল নবীজির মতো, বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারার সুরত যেমন ছিল, হাসান হুসাইনের চেহারার সুরত তেমন ছিল। নবীজির চেহারার আকৃতি যেমন ছিল, হাসান হুসাইনের চেহারার আকৃতিও তেমন ছিল, বলেন সুবহানাল্লাহ। দাদার চেহারার সুরত নবীজির কলিজার টুকরা হযরতে হাসান আর হুসাইন পেয়েছিল, সুবহানাল্লাহ। চেহারার সুরত হাসান হুসাইনের চেহারা আর নবীজির চেহারা সেম চেহারা আছে, একই রকম দেখা যায়। এই দুই চেহারা লইয়া যখন বেলালের কাছে আসছে, বেলালের হাতটা ধইয়া দুই হাতের মধ্যে ধরছে, দুইজন দুই হাতের মধ্যে ধরছে। বেলাল আজান না দিয়া তোমার যাওয়া যাবে না। দুই হাতের মধ্যে দেখার পর বেলাল এইবার দেখে এক হাতের মধ্যে হযরত হাসান আর এক হাতের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই হাতের মধ্যে দুইজন ধরেছে। এখন আজান না দিলে কেমন দেখা যায়? এই হাত দ্বারা, দুইটা হাত দ্বারা নবীজির হাতের মধ্যে ধরেছে। এখন এই দুইটা হাতই আমার হাতের মধ্যে ধরেছে। আমি যদি আজান না দেই তাহলে আর কোনো উপায় থাকে না। এ বাবাজির আমার, শেষ পর্যন্ত হাসান হুসাইনের এই পরিস্থিতি দেখার পর বেলাল আজান দিয়া দেয়। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভালোবেসেছে, যেইভাবে নবীজির প্রতি ঈমান এনেছে, ওইভাবে ঈমান আমাদের আনা লাগবে। বড় কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। দয়ার নবী যদি আগে বায়ার পাইতাম, রে মায়ার নবী যদি আগে বার পাইতাম, মনের সকল কথা গখন বলিতাম, মনের সকল কথা গখন বলিতাম। মদিনার নবী যদি একবার যাইতাম, মনের সকল কথা গখন বলিতাম।